এই শোনো চিত্রা, মেয়েটাকে একটু ঠিক করে একটু সাজিয়ে গুজিয়ে দাও, আজ একটু দেখাশোনা আসবে। অনেক বছর তো হলো ওর বড়কে ছেড়ে দিয়ে গেছে, এইভাবে একা একা কতদিন থাকবে? সেই যা বলেছ, কিন্তু এতদিন তো দেখাশোনা চলছে, কিন্তু কেউ কি পছন্দ করলো? আর পছন্দ হবে কি তারও তো ঠিক নেই। কিন্তু আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে। এবার তো আমার বয়স হয়ে যাচ্ছে, কোনদিন মারা যাও তারও ঠিক নেই। মেয়েটাকে দেখবে কে? আর হয়তো একটু দেরি হবে, কারণ কেউ কি আর ওই জেনে শুনে মানে বিয়েওয়ালা মেয়ে কেউ বিয়ে করবে? হ্যাঁ, আমি হলে কি করতাম করতাম না। কে চাইবে যে তার বউ অন্য কার কাছে লাগিয়ে আসুক? আর হ্যাঁ গিন্নি, ভুল করে ও মুখ খুলবে না ওর প্রথমবার বিয়ের ব্যাপারে, তাহলে হয়তো আর বিয়েই হবে না। আরে বাবা, আমরা না বলে কি জানতে পারবে না? পাড়া পড়শিরা তো আর কারোর তো আর নিজের কাজ নেই, সবাই আমাদের গানের দিকে মুখ করে থাকে, আর ঠিক কানফুস করে দিয়ে দেবে। আমাদের থেকে তো আমাদের ঘরে কি হচ্ছে না হচ্ছে পাড়া পড়শিদের মাথা ব্যথা বেশি। আরে সে যা বলেছো, কিন্তু তাও তো আমাদের চেষ্টা করতে হবে যে কোনো ভাবে। এবারে লোককে বুঝিয়ে বাজিয়ে বিয়েটা দিতেই হবে, নাহলে হচ্ছে না। মেয়ের বয়সও বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, মেয়েটাকে একটু মেকআপ টেকআপ করিয়ে দিও, যেন ওই ভূতির মতো সেজে বসে থাকে না, তাহলে আর কেউ পছন্দ করবে না। এমনি বয়স হয়ে গেছে, আর নাহলে এই ছেলেটাও চলে যাবে, আর তারপরে বিয়ে করতে হবে না। আঙুল চুষবে প্রতিদিন। যাও যাও, তাড়াতাড়ি গুছিয়ে নাও। থামা, তোমরা কোথায় যাবে গো? আরে চুনরি, আমরা কোথাও যাবো না রে, তোর মায়ের একটা দেখাশোনা আসবে। ও মা গো, সত্যি আমি নতুন বাবা পাবো? হ্যাঁ হ্যাঁ, এই দেখাশোনা যেন ফাইনাল হয়ে যায়। আমিও বাবা চাই, বাবা নতুন বাবা বলে ডাকতে পারবো এমন কাউকে চাই। মাকে বলো একটু সেজে গুজে বসতে। আরে মা, সেটা তো আমরাও চাই, কিন্তু হচ্ছে না কোথায়। দেখি যদি গুছিয়ে গেছি এটা বিয়েটা দেওয়া যায়। আর হ্যাঁ গিন্নি, এই চুন্ডি যেন ওই দেখাশোনার টাইম এখানে না থাকে, ও বাইরে কোথায় পাঠিয়ে দাও, নাহলে অসুবিধা হয়ে যাবে। কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে মেয়েটা ডিভোর্সি, বিবাহিত, আর একটা মেয়েও আছে। হ্যাঁ, যা করে বিয়েটা দিয়ে দিই, তারপর দেখছি জামাই কোথায় যায়। হয় মেয়েটাকে স্বীকার কর, আর নাহলে অর্ধেক সম্পত্তি লিখে নেবো। আচ্ছা ঠিক আছে চুন্ডিমা, শোনো, যেই তুমি তোমার মায়ের বিয়ে দেখতে যাও, তাহলে তুমি ওই যখন দেখাশোনা আসবে তখন বাড়িতে থাকবে না, ঠিক আছে? পাশে বাড়ি বন্ধু বান্ধবদের মধ্যে খেলতে চলে যাবে। না না, আমি আমার নতুন বাবা দেখবো। হ্যাঁ আমি কেন চলে যাবো? তাদের চলে যেতে বলো। যখন দেখাশোনা হবে তখন আমি এখানে থাকবো, আর নতুন বাবাকে দেখবো। আমি তো পছন্দ করবো নাকি? আরে মা, ওরম করে না। তুমি তোমার মায়ের বিয়ে দেখতে চাও তো, আর তোমার বাবা দেখতে চাও তো, তাহলে তোমার মায়ের দেখাশোনাটা হয়ে যাক, সব ঠিকঠাক হয়ে গেলে তখন তুমি বাবাও দেখে নেবে, আর বাবা ডাকতেও পারবে। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার কথা শুনেই আমি আজকে বাড়ি থাকবো না, এই পাশে বাড়ি বান্ধবীদের বাড়িতে খেলতে চলে যাবো। নাহলে দরকার পড়ে ঘরে পাশে দিয়ে উকি মেরে দেখবো এখন, কিন্তু ঘরে ঢুকবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো, দেখাশোনাটা করতে হবে তো নাকি? আরে থাম থাম বেটা থাম, আমরা ছেলেপক্ষ, আমাদের জন্য ওরা মানে ওয়েট করবে না তো কি করবে? তুমি বাল পক্ষ, এখন আর বাল কোনো মেয়েই ওয়েট করে না। কে কোন দিক দিয়ে পালা যাবে জানলা খুলে বুঝতে পারবে না। আরে পালিয়ে গেলে যাবে, নতুন অন্য একটা মেয়ে দেখে নেবো। আরে বাবা, এত তো বিয়েটা হয়ে যায়নি, তুই চিন্তা করছিস কেন? অন্য মেয়ে দেখতে অসুবিধা নেই। ওই বলে বলে তোমার সারা জীবনটা চলে গেল, এবার চুল পাক ধরতে আরম্ভ করেছে। দেখবে কিছুদিন পর আমারও টাকলা হয়ে যাবো তোমার মতো, তারপর দেখবে এই দুটো একটা সাদা বাল থেকে যাবে আমার মাথায়। বাল করছে, তখন কেউ মেয়ে দেবে না, মেয়ের মা দেবে। আরে কেলটুকা, তোমরা কোথায় যাচ্ছ গো? গেল রে গেল, দেখাশোনা পুরো গাঁড় মারা হয়ে গেল। শালা শান্তির ছেলে বিয়ালে সে রাস্তা কেটে নিল। এই শান্তির ছেলে যখন একবার রাস্তা কেটেছে, আর বিয়ে হওয়া মুশকিল আছে। বানায় একেতে দেখাশোনা আসতে চায় না, আর এই যে দেখাশোনা আসে বাল জুল করে কেটে যায়। এইটাও গেল মনে হয়। আরে তুমি পল্টুর ছেলে পটল না? আরে হ্যাঁ দাদু, আমি পল্টুর ছেলে পটল। দাদু আপনারা কোথায় যাচ্ছেন? আর এই কেলটুকে এত সেজে গুজে যাচ্ছে কেন? কোথায় যাবে? আরে পটল বাবা, ওই আমার কেলটুর জন্য একটা না 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 বাবা, বলবে না বলবে না। মেয়ে দেখতে যাচ্ছি। যা বলে দিল, এবারে গান মারা গেল, ও আর কিছু ছাড়বে না। আরে তাই নাকি? কেলটুকা, তোমরা দেখাশুনে যাচ্ছ? আমাকে নিয়ে যাবে গো, ওখানে ভালো খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই। হ্যাঁ ওই আর কি, একটু ভালো খাওয়া দাওয়া তো হবেই, মানে দেখাশোনা বলে কথা, একটু কিছু হোক না হোক মিষ্টি তো হবেই। ও মা সত্যি? দাদু আমিও যাবো তোমাদের সাথে। তোমার তো মাত্র দুজন যাচ্ছে বলো, আমি যাই না তোমাদের সাথে? আমিও কদিন ভালো মন্দ মিষ্টি খাই নাই, অনেকদিন হয়ে গেল, বাবা মারা গেছে, আর কিছু খাওয়া দাওয়া হয় না ভালো করে। না না, তোর যাওয়া হবে না, তোকে আমি হাড়ে হাড়েই চিনি, কি বলতে মানে কি বলে দিবি, দিলে পুরো আমার গান মারা হয়ে যাবে। আরে বাবু যাক না। আরে বাবা, ওই একটুখানি তো শরীর, তো কত কত খেতে পারবে বল দেখি? আরে বাবা, ওর মুখ দিকে ভেবো না যে ও বাচ্চা ছেলে, ও চৌ বাচ্চা। শালা আমার বন্ধু বল্টুর কতবার যে বিয়ে ভেঙে দিয়েছে তার ঠিক নেই। ও মালটাকে নিয়ে গেলে আমারও বিয়ে হবে না, আমি ওকে নিয়ে যেতে পারবো না। আমরা যা খুশি করে যাও। শালা বাচ্চা নাকি, ওকে এখন বিয়ে দিলেই তো একটা বাচ্চা করে দেবে। না বাবা না, তুমি মানে যা খুশি বলে যাও, ওকে আমি নিয়ে যেতে পারবো না। মানে একে তো দেখাশোনা হয় না, আর এই দেখাশোনাটা
কি হবে কেই জানে। আর এই বাঞ্চোরটা যেখানেই থাকে সেখানে কোনো না কোনো ভাবে ঝামেলা হয়। না না বাবা না, একে আমি নিয়ে যেতে পারবো না। চলো চলো, দেখাশোনা দেরি যাচ্ছে, মেয়েটা কোথাও অন্য কাছে পালিয়ে যাবে, তাড়াতাড়ি দেখাশোনা করতে চাইছিল। তুই লেবরা সত্যি সত্যি বিয়ে পাগলই হয়ে গেছিস। ঠিক আছে চ, আর কি করা যাবে। আচ্ছা বাবা পটল, তোকে আমি পরে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? একদিন নয় ভালো করে খাইয়ে দেবো। এখন আসছি, মানে কেলটি একটু অসুবিধা হয়ে আছে তো। সাদা কেলটুকা, আমি তোমাকে দেখে নেবো গো। হ্যাঁ, আমাকে এভাবে অপমান করা, দেখি তোমার বিয়ে কি করে হয়। তুমি আমার নামে এরকম ভাবে অপমান দিলে যে আমি সবার বিয়ে কাটিয়ে দিই। দেখো তোমার বিয়ে আমি কি করি, দেখবে বিয়ের সময় বসবে, আমি বউ নিয়ে পালিয়ে যাবো। ঠিক জানো তো এই বাড়িটাই, নাকি অন্য কোনো বাড়িতে ঢুকে যাবো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এই বাড়িটাই। আমি খুব ভালো করে খবর দাবর নিয়েই তবেই এসছি। আরে বাবা, তাহলে তো আস্তে আস্তে যাচ্ছ কেন? তাড়াতাড়ি চলো, নাহলে মেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। তোর বিয়ের খুবই তারা, বাপকে আর শেখায় না, বুঝলি? চ চ। ও আচ্ছা, তার মানে ওরা এই বাড়িতে এসছে। দাঁড়া দেখি কি করা যায়। এ বিয়ে তো আমি কিছুতেই হতে দেবো না, যা খুশি করতে হয় করবো, কিন্তু এ বিয়ে আমি হতেই দেবো না। আমাকে মানে পটলকে অপমান করা আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো যে আমাকে অপমান করে কত বড় ভুল করেছে। যাই তাড়াতাড়ি গিয়ে উকি মেয়ে দেখি, এতক্ষণ হচ্ছে দেখাশোনা স্টার্ট হয়ে গেছে। যদি কেউ বাবাটাকে দেখতে পাই। এই তো দরজা খোলাই আছে, এবার দেখি দরজাতে উকি মেরে মেরে কি আর করবো, ঘরে গিয়ে তো দেখতে পারবো না। বাহ, বেশ ভালোই দেখতে তো। হ্যাঁ ঠিকই আছে, একটু বয়স বয়স ঠিকই আছে, আবার কি বাবা হবে তো। এই খেয়েছে, এ আবার কোন দিয়ে এলো? এই মেয়েটা কে? এই কে গো তুমি? আর এই ঘরে উকি মারছো কেন? এই কে 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 এ কি কে তুমি? তুমি এখানে উকি মারছো কেন? কে তুমি মানে? হ্যাঁ তুমি কে? এখানে কি করতে এসছো? এটা আমার ঘর। এ কি তোমার ঘর মানে? তুমি কি বলতে চাইছো? যদি তোমার ঘর হয়ে থাকে তাহলে তুমি উকি মারছিলে কেন? আগে বলো তুমি কে, তারপর বলবো। আমি আবার কি হবো? আমার কাকা এখানে দেখাশোনা আসছে, তাই গেলাম কাকার সঙ্গে। কাকা বললো বাইরে দাঁড়িয়ে থাক, আমি আসছি, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। ये सब क्या ও देखना আচ্ছা, पड़ তুমি रहा है। বরপক্ষ, আমি হলাম কি কন্যা পক্ষ, মেয়ের মেয়ে। মানে তুমি কন্যার মেয়ে মানে কি বলতে চাইছো? তুমি তুমি হলে কবে? আর মেয়ের তো এখন বিয়ে হয়নি, বাচ্চা হলো কবে থেকে? আরে বাবা ওইসব তুমি বুঝবে না, ছোট মাথা অত ঢুকবে না। আমার মাই অনেক বছর আগে বিয়ে হয়ে গিয়েছিল, তারপর ডিভোর্স হয়ে গিয়েছে। আর আমি আর আমার মা আর আমার দাদু আর ঠাম্মা এখানে থাকে, আর কেউ থাকে না। ডিভোর্স হয়ে গেছে, তাও বিয়ে হওয়ার জন্য দেখাশোনা চলছে। আরে ওই জন্য তো আমি ভেতরে যাইনি, বাইরে থেকে উকি মারছি। দাদুই বলেই দিয়েছে যে আমি যেন ভেতরে না আসি দেখাশোনার সময়, না হলে এই বিয়েটাও হবে না। বাহ খুব ভালো হয়েছে, কেলটি এবার বুঝবে ঠেলা। বাহ, বিয়ে কাটানোর আরেকটা ভালো সুযোগ পেয়ে গেলাম। দাঁড়া, মেয়েটাকে হাতে হাতে রাখতে হবে, দেখতে সুন্দর, দেখি একটু ভাব জমিয়ে নি। বাহ কি সুন্দর দেখতে। তোমার নাম কি গো? আমার নাম চন্ডি। আমাকে বিয়ে করবে গো? আমারও অনেকদিন ধরে বিয়ে বিয়ে করার ইচ্ছা হচ্ছে। যেদিন কাকার বিয়ে হবে ওই দিন একসঙ্গে আমরা দুজনে বিয়ে করে নেবো। বিয়ে সেটা করলেই হয়, আমারও অনেকদিন ধরে বিয়ে করার ইচ্ছা। দেখি মায়ের বিয়ে হয়ে গেলে আমরাও যেন বিয়ে করে নেবো। কেমন হয় ফাঁসালাম, কেলটুর বিয়ে আমি ভাঙবই, তারপর দেখছি কি হয় না হয়। হ্যাঁ, এই মেয়েটার দ্বারাই আমি ওর বিয়ে ভাঙবো। আরে বাবুরা আসুন আসুন বসুন, আপনাদের জন্য তো চেয়ার পাতা আছে অনেকক্ষণ থেকে। তা বিআই মশাই, ছেলে কয়টা কি? আরে বাবা, আমার ছেলে ছেলে অনেক কিছুই করে, কত কি আর বলবো। আরে বাবা, আমার ছেলে বড় একটা কোম্পানিতে কাজ করে, ভালো মাইনে পায়। তারপর হচ্ছে গিয়ে গ্রামে যে ক্লাব আছে বালছিরা ক্লাব, ও আবার সেই ক্লাবের সদস্য, মানে হচ্ছে গিয়ে যে প্রধান আছে তার বন্ধু। তা বেশ ভালো ভালো ভালো, কিন্তু কত মাইনে পায় সেটা তো জানতে পারলাম না। আরে ওইসব আপনার জেনে কি হবে, ও যার জানা সে ঠিক জেনে যাবে। হ্যাঁ, মেয়েটাকে পাঠাও না, এক্ষুনি সব জানিয়ে দিচ্ছে। ওই মিষ্টি মিষ্টি কোথায়, একটু চাজল খাবার আনতে বলো মেয়েকে। আরে বাবা, মিষ্টি হচ্ছে কি অনলাইনে অর্ডার দিয়েছি, আর 10 মিনিটের মধ্যেই চলে এলো বলে। তা বেশ ভালো কথা, তা মেয়েটাকে অন্তত আনো, দেখি অন্তত। আরে চাঁদনিমা কই রে, আসবি তো? লোকজন সব তো বসে আছে তোকে দেখার জন্য। আরে হ্যাঁ বাবা, আসছি, এক্ষুনি আসছি। ওহ কি সুন্দর দেখতে, পুরো কচকচি মালে। এই নিন বিআই মশাই, এই মেয়ে এসে গেছে, কি পয়না করার করে নিন। হ্যাঁ রে কেলটু, এ কিরকম মেয়ে রে? হ্যাঁ, এসে একটু নমস্কার টমস্কার করলো না, সরাসরি বসে গেলে চুপচাপ। আরে দূর বাবা, কি সব আগে যুগে পড়ে আছে, এখনকার কথা ভাবো। এখন সব নমস্কার টমস্কার চলে না, সরাসরি এসেই বসে যায়। তা মা, তোমার নাম কি? আমার নাম না চুনরি। তা মা, কি করা হয় তোমার? কি আবার করা হবে, এই ঘুরে ঘুরে বেড়াই।
আর যখন দরকার পড়ে তখন ঠাপ খাই। এই কি রে, এসব কি কথাবার্তা? ঠাপ খাই মানে? আরে কাকু আপনি ভুল শুনছেন, ঠাপ খাই না ডাব খাই, মানে আমাদের নারকেল গাছে আছে তো ওই ডাব নারকেল খায়। ও আচ্ছা, তাই বলো, নাহলে কি ভাবতে কি ভেবে বসলাম। তা মা, বিয়ের আগে একটা কথা পরিষ্কার বলে দাও, তোমার কোনো চক্কর টক্কর নেই তো? এই চক্কর টাক্কর কেন থাকবে? যা ছিল আগে ছিল, সব কেটে গেছে। সবকিছু হয়ে যাওয়ার পর তো তোমার সাথে দেখাশোনা হচ্ছে। ও গিন্নি, গিন্নি তোমার মেয়েকে আটকাও, গিন্নি সব বলে দিল। এই নে চুপ চুপ, আর বলিসনি, আর এগোসনি। আরে না না কাকু, আপনার সাথে একটু ইয়ার্কি মারছিলাম। এইসব কিচ্ছু না, একটু ইয়ার্কি মারছিলাম। আপনি যেরকম জিজ্ঞাসা করলেন তাই একটু ইয়ার্কি মেরে বললাম। বড় খতরনাক ইয়ার্কি রে, আল্লাহ বাপের বয়সী শ্বশুরের সাথে ইয়ার্কি মারছে। এই কেলটু, কি করবি দেখ, আমার কিন্তু মেয়েটাকে সুবিধা বলে মনে হচ্ছে না রে, কেমন যেন সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে না মেয়েটা ভালো না, মেয়েটা একটু অসুবিধা আছে। আরে দূর বাবা, কোনো অসুবিধা কিচ্ছু নেই, মানে মেয়ে পাওয়া যায় না, কবে থেকে খুঁজে বেড়াচ্ছি। আর হচ্ছে গিয়ে এখন বলছে অসুবিধা আছে, ও যা আছে আছে, এই মেয়েকে বিয়ে করবো আমি। দেখ ভাই, তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তোরা যা খুশি কর, আমি আর কি বলবো। বিয়ে তো আমি করছি না, করছিস তুই, আর তুই দেখে নে তোর বউ কেরম হবে না হবে। মেয়েটা দেখে আমার সুবিধা মনে হচ্ছে না, তাই তোকে বললাম। এবার দেখ, তুই যদি এই মেয়েকে বিয়ে করতে চাস, আমার কোনো অসুবিধা নেই। তা বিআই মশাই, মেয়ে পছন্দ হলো নাকি আরো কিছু জিজ্ঞাসা করবে? আরে না না, বাবারও আমারও মেয়ে পছন্দ, বাবা লজ্জাতে বলতে পারছে না। তা আপনারা একটু পুরোহিত দেখে দিন টিন ঠিক করুন, সেই লগ্নে বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর আশীর্বাদের ব্যাপারটা? ও অত চিন্তা করতে হবে না, আশীর্বাদ থেকে সব মানে একদিনই করে নেবো, ও বিয়ের দিনই করে নেবো সবকিছু। আচ্ছা, আপনারা যেরকম মনে করবেন। অহংগন্ধেশ্বরী ঝটপট বিয়ে দিয়ে দেওয়া তাড়াতাড়ি। আরে ও পুরোহিত মশাই, মনে মনে কি মন্তব্য করছেন? একটু ধীরে ধীরে পড়ুন। হ্যাঁ, আমি জোরে জোরে পড়ি আর তোমরা সব শিখে নাও, আর তারপর থেকে আমরা পুরোহিতকেও ডাকবে না। লাট্টুদা, তাহলে কেলটুরও বিয়ে হয়ে যাচ্ছে, ও লাগাবে, শুধু আমারই হলো না, তাই তো? আরে ওই হলো, নে নে, ওর বউ মানে তোরই তো বউ নাকি? লাস্ট না শুধু দিয়ে আছে, তো কি হয়েছে? বউ আর দি, আগে তো বউ আছে তারপর তো দি, আর চিন্তা করি না, তোরও হবে। এই দাঁড়াও দাঁড়াও, পুরোহিত মশাই দাঁড়াও, আমি 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 আছি। যাস শালা, এই মালটা কোথায় এলো? নেলে ওরা বিয়ের গোষ্ঠীর গান মারা গেল, যা মানে সুস্থ শান্তিতে বিয়েটা হচ্ছিল, এই মালটা হঠাৎ করে দিয়ে দেওয়া হলো। কি হয়েছে বাবাধন, তুমি থামাতে বললো কেন? আরে ঠাকুর মশাই, এই লগ্নে একটা নয় দুটো বিয়ে হবে, দুটো। এ কি, আবার কার বিয়ে হবে? আরে এই তো আমার আর চুরুনি। না না, এটা মানে আমার বিয়ে লগ্ন, এতে আমার ছাড়া কারো বিয়ে হবে না। আর এই সালে চুন্নি কে, কাকে নিয়েছিস তুই? বাংলা সেটাও জানি না যেটা কে। আরে মানে তোমার মেয়ে গো, হবু মেয়ে। আরে হবু মেয়ে মানে কি, এসব কি কথাবার্তা? আরে বাবা, যাকে বিয়ে করছো তুমি, চাঁদনি মেয়ে তো এটা, চুনরি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমারই মেয়ে। এই কি চাঁদনি, এইসব সত্যি? না না মানে আমি জানি না কিছু, এসব কিছু আমার মা বাবা করতে বলেছিল মুখ বন্ধ রাখতে, যাতে সবাই জানতে না পারে। এই কি রে লাউড়া, এই তো আমি আমার ছেলের বিয়েতে নাচবো বলে একটা ইউনিক ড্রেস পরে এলাম, এবার তো দেখতে পাচ্ছি যে ছেলের সঙ্গে নাতনি বিয়ে তো নাচতে হবে দেখছি। পুরোহিত মশাই, বন্ধ করুন এই বিয়ে। এই না শোনো না, এরকম করো না, এরকম করলে খারাপ হয়ে যাবে খুব। বলছিলাম কি, এবার মতো না এটা করে নি না, পরে না আর এরম ভুল হবে না। সালাম আগি, এবার মতো করে নি না মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, লোকের চোষা, আমি যাবো না। সরি, এবার মতো ভুলে গেছে, ক্ষমা করে দাও, পরবার থেকে ভুল হবে না। এবার মতো বিয়েটা করিনি না, পরবার থেকে আর ভুল হবে না। আল্লাহ হতচ্ছাড়ি, এমন করে কথাটা বলছে যেন বিয়ে না অন্য কিছু বলছে। ওরা না, আমি মানে বিয়েতে করতে পারবো না। আর শ্বশুর মশাই, এইসব কিছু আপনার জন্য হয়েছে, আপনি আগে থেকে বলেননি এই মেয়েকে আমি বিয়ে করবো না। আর দেখুন আপনারা কি করি আমি অবস্থা। এই না না, ছেড়ে দাও, আমি তোমার শ্বশুর মশাই হই। তুমি লেবরা শ্বশুর না ওষুধ, সেটা তো বোঝাই যাচ্ছে। লেবরা আর একবার আমার জামাই বলবে না আমাকে, কারণ ভেঙে দেবো মেরে, দূর হয় কিন্তু তোর মেয়েকে নিয়ে। তাহলে পটল থেকে পাঙ্গা নেওয়া যায় না তো, হ্যাঁ গায়ে শিখবাই পুড়ে দেবো। হ্যাঁ, বিয়ে তো কাটিয়েই দিলাম, টিকা চিকা, আমি তো নিয়ে যাইনি মিষ্টি খাওয়ানোর জন্য, এবার বোঝো।